নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 3 ও মডেল 4। এই মডেল 3 ও 4-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে তোমাদের এই ভিডিওতে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস মডেল সেট 1 ও 2 একটি ভিডিওতে দুটি সেট আমরা সমাধান করে দিয়েছি, আর তোমাদের এই ভিডিওতে আমরা 3 নম্বর ও 4 নম্বর মডেল সেট সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে প্রশ্ন দেওয়া হচ্ছে, চলো 3 নম্বর মডেল সেটটা দেখি। এক দাগের হাদার অবস্থিত, এটা উত্তর হবে অপশান এ ইথিওপিয়ায়। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো, এটা উত্তর হবে অপশান সি হোমো ইরেক্টাস। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে বর্তমানে ভারতবর্ষে অবস্থিত আছে। এই প্রশ্নের উত্তরটা সম্ভবত হবে লোথাল। হ্যাঁ, তোমরা একটু তাও দেখে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এক কথায় উত্তর দাও। ভীমবেটকা কোথায় অবস্থিত, এটা উত্তর হবে মধ্যপ্রদেশের ভূপালে। আরও একবার বলে দিচ্ছি উত্তরটা হবে মধ্যপ্রদেশের ভূপালে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের হরপ্পা কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না, এটা উত্তর হবে চান হুদার রোতে। আবার বলছি উত্তরটা হবে চান হুদা রোতে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের 2টি প্রশ্ন দেওয়া আছে, একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। তোমাদের যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা? চলো উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্নটা দেওয়া আছে সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা। সংস্কৃতিটা দেখো, সংস্কৃতি বলতে বোঝায় মানুষের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, নাচ গান শিল্প সহ সব কাজকর্মকে, কিন্তু সংস্কৃতি বলতে সভ্যতাকে বোঝায় না। সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। আর সভ্যতা হলো আদিম মানুষের জীবনযাত্রা। ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠেছিল, তারা সভ্যতার দিকে এগিয়ে যেতে থাকলো। সভ্যতা হতে গেলে যেসব বিষয় আবশ্যক, যেমন গ্রাম বসতি, শিল্প, স্থাপত্য, লিপির ব্যবহার, তা মানুষ শিখেছিল ও সভ্যতা গড়ে তুলেছিল। তাহলে তোমার উত্তরটা কিন্তু পুরো এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, হরপ্পা সভ্যতার লিপি সম্বন্ধে যা জানো লেখো। চলো উত্তরটা দেখে নাও। হরপ্পা সভ্যতার লিপি সুন্দর করে দেওয়া আছে। হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতাকে অনেক অজানা ইতিহাস জানা যাবে। 1 নম্বরে দেখো দেওয়া আছে, হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। তারপরে আছে দেখো, এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না, এই লিপি ছিল সাংকেতিক লিপি। তারপরে আছে দেখো, এই লিপির ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। তারপরে আছে হরপ্পা সভ্যতায় পাওয়া শিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার লিপিগুলো একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তাহলে তোমরা উত্তরটা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে যে কোনো একটি লিখতে হবে। 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি লিখতে হবে। প্রশ্ন মান হচ্ছে 3 নম্বর। প্রথম প্রশ্ন আছে কি, টিকা লেখো লুসি সম্পর্কে। চলো উত্তরটা দেখো। তোমাদের পাঠ্য বইও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও লিখতে পারো, আমি যে দেখাচ্ছি সেখান থেকেও লিখতে পারো। দেখে নাও লুসি সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। দেখে নাও লুসির কঙ্কাল ছবিটা। চলো আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে মেহেরগড় সমাধি সম্পর্কে লেখো। এই প্রশ্নটা তোমাদের পাঠ্য বইতে আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আমি যে দেখাচ্ছি পয়েন্ট যে দেওয়া আছে সেটাও সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও মেহেরগড় সভ্যতা সমাজে দেওয়া বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে কি, 5-এর 1 দাগে দেখো, হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে কি যেন নিজের ভাষায় লেখো। চলো উত্তরটা দেখে নাও হরপ্পা অধিবাসীদের ধর্ম সম্পর্কে। মাতৃমূর্তি পূজা, তারপর হচ্ছে যোগী মূর্তি পূজা, পশু মূর্তি পূজা। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে হোমো ইরেক্টাস ও হোমোসেপিয়েন্স আদিম মানব গোষ্ঠীর বিবরণ দাও। উত্তরটা দেখে নাও প্রশ্নটি বৈশিষ্ট্য হোমো ইরেক্টাসের সুন্দর করে দেওয়া আছে।
আমি বিস্তারিত বললাম না, তোমরা একটু দেখে নাও। তারপরে দেখো হোমোসেপিয়েন্স সম্পর্কে বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো তাহলে মডেল সেট 4টা সমাধান, 3টা সমাধান হয়ে গেছে, ওর 4টা সমাধান করব। 4টা দেখো, মডেল সেট 4। এক জায়গায় প্রশ্ন কি আছে, অস্ট্রালোপিথেকাস বলতে বোঝায় এপ থেকে মানুষ। পরবর্তী প্রশ্ন দেখো, ট্যারো কথার অর্থ কি? উত্তর হবে সার। আচ্ছা, ট্যারো কি? পরীক্ষা কিন্তু খুব আসে, ঠিক আছে, তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, দেখবে ছকের মধ্যে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? উত্তরটা হবে 1974 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, 2-এর 1 দেখো, লুসি কে? উত্তরটা হবে দেখো অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কাল। হ্যাঁ, অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কাল। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দেখেন কি আছে, সভ্যতার সবথেকে বড় মাপকাঠি কি? উত্তরটা হবে লিপিমালার ব্যবহার। আরও একবার বলছি, লিপিমালার ব্যবহার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3-1 দেখে কি আছে, পাথরের যুগকে মোট কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তরটা দেখো। প্রথমে তোমাদের দেখাচ্ছি পাথরের যুগ কাকে বলে। হ্যাঁ, সংজ্ঞাটা একটু দেখিনি নিই এখান থেকে এই অবধি। তারপরে দেখো কটি ভাগে ভাগ করা যাবে, 3টি ভাগে, পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ আর নতুন পাথরের যুগ। শুধু কিন্তু 3টি ভাগ লিখলে হবে না, হ্যাঁ, এগুলো কিন্তু তাদের আনুমানিক সময়কালটা লিখতে হবে, ঠিক আছে। 3টেরই কিন্তু আনুমানিক সময়কালটা দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বারটা পাবে। শুধু কিন্তু যদি 3টে নাম দাও তাহলে ভালো সম্পূর্ণ নাম্বারটা পাবে না। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে দেখো, মেহেরগড় সভ্যতার সবথেকে প্রাচীন পর্যায়ের সময়কাল লেখো। এই পর্যায়ে তাদের গৃহপালিত পশু কি কি ছিল? চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, গৃহপালিত পশু সম্পর্কে দেওয়া আছে, ছাগল, ভেড়া, কুজোলা, ষাঁড়, ঠিক আছে। সময়কালটা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 4 দাগের প্রশ্ন কি আছে, 4-এর 1, আগুনের আবিষ্কার কিভাবে প্রাচীন মানুষের জীবন অনেক পরিবর্তন এনেছিল? চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে খাওয়ার অভ্যাস পরিবর্তন, 2 নম্বর হচ্ছে জন্তুর আক্রমণ মোকাবিলার পরিবর্তন, 3 নম্বর হচ্ছে শীতের মোকাবিলার পরিবর্তন। এছাড়া তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিতে পারো। আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। আর যে প্রশ্নগুলো একটু বড় সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের, পারস্পরিক নির্ভর করাটাই সভ্যতার বড় বৈশিষ্ট্য, ব্যাখ্যা করো। চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। আরও একটু অংশ আছে, দেখে নাও। উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 5 দাগের প্রশ্ন কি আছে। 5-এর 1, নতুন পাথরের যুগে যাযাবর মানুষ কীভাবে কৃষিকাজে ও স্থায়ী বসতি নির্মাণে সফল হয়েছিল? চলো উত্তরটা দেখো, দেখে নাও। উত্তরটা স্থায়ীভাবে বসবাস করতো। তারপর যে কৃষিকাজটা দেখে নাও, পশুপালনটা দেখে নিতে পারো, একেবারে সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, 2 দাগের, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? এই সভ্যতা কিভাবে আবিষ্কৃত হয়? উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও। হরপ্পা সভ্যতা কারা আবিষ্কার করেন এই সম্পর্কে সংক্ষেপে আর লেখো, সুন্দর করে দেওয়া আছে, সময়কালটা দেওয়া আছে। তাহলে চলো তোমাদের এই ভিডিওতে আমরা মডেল 3 ও মডেল 4-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী বিষয় নিয়ে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।